কুমিল্লার মনোহরগঞ্জে বেগম জিয়ার মৃত্যুতে বিএনপির কোরআন খতম, মিলাদ ও দোয়া মাহফিল। কুমিল্লা জেলার মনোহরগঞ্জ উপজেলার ৬ নং মহিষাতলী ইউনিয়নের বিএনপি ও এর অঙ্গ সংগঠনের উদ্যোগে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে কোরআন খতম, মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। জানা যায়, টানা ৩ দিন ব্যাপী কোরআন খতম শেষে মিলাদ ও বিশেষ দোয়ার এই আয়োজন করা হয়। এই সময় বিএনপি ও এর বিভিন্ন অঙ্গ সংগঠনের স্থানীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। মিলাদ ও দোয়া মাহফিলে নেতারা বেগম খালেদা জিয়ার রাজনৈতিক জীবন, সংগ্রাম ও আত্মজীবনী নিয়ে স্মৃতিচারণ করেন। বক্তারা বলেন, বেগম জিয়া বাংলাদেশের গণতন্ত্র ও রাজনীতিতে একজন সাহসী ও আপোষহীন নেত্রী ছিলেন। তার অবদান দেশ ও জাতি চিরদিন স্মরণ করবে। দোয়া মাহফিলে মহান আল্লাহর দরবারে বেগম খালেদা জিয়ার পরকালের জীবনের শান্তি, মাগফিরাত এবং জান্নাতুল ফেরদাউস কামনা করা হয়। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না। এই সময় আমাদের স্বাধীন ভাষা ফেসবুক পেজের পক্ষ থেকে ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক জনাব জাহাঙ্গীর আলম এবং সাবেক উপজেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক জনাব জসিম মেহেদীর সঙ্গে বিভিন্ন সমসাময়িক ও রাজনৈতিক বিষয়ে কথা বলা হয়। তারা সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন এবং বেগম জিয়ার স্মৃতিচারণ করেন। প্রিয় দর্শক, আমরা চলে যাব আমাদের সাংবাদিকদের প্রশ্ন উত্তর পর্বে। বেগম জিয়ার মৃত্যুর আজকে ৪র্থ দিন। তো বেগম জিয়ার মৃত্যু বাংলাদেশের আপামর সর্বস্তরের জনগণকে কাঁদিয়েছেন। বাংলাদেশের আকাশ পাতাল কাঁদিয়ে তিনি চলে গেছেন। বেগম জিয়ার জীবনেই বাংলাদেশের মানুষের জন্য একটি শিক্ষা। তো আমরা কি আশা করতে পারি যে বেগম জিয়া যে দৃঢ়ভাবে বাংলাদেশ জাতীয়তাবাদী বিশ্বাস করছেন, ভবিষ্যতে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি সেই পরিপ্রেক্ষিতেই পরিচালনা হবে, এমনকি আমরা আশা করতে পারি? ইনশাল্লাহ আশা করতে পারেন, কারণ ওনাদের আমাদের দলের প্রতিষ্ঠাকালীন চেয়ারম্যান জনাব শহীদ জিয়াউর রহমান, ওনার সহধর্মিণী বেগম খালেদা জিয়া তিনবারের প্রধানমন্ত্রী ছিলেন। ওনাদের উত্তরসূরি জনাব তারেক রহমান। আপনারা ১৭ বছর পরে দেখেছেন তারেক রহমান এই দেশে আসছে। তারেক রহমানের দিক নির্দেশনা অনুসারে বাংলাদেশ জাতীয়তাবাদী দল, আমরা এই ৬ নং মহিষাতলী ইউনিয়ন বিএনপির পক্ষ থেকে, অঙ্গ সংগঠনের পক্ষ থেকে আজকে এই মিলাদ মাহফিল এবং কোরআন খানির আয়োজন করেছি। আমাদের একটাই শপথ, আগামী দিনে আমাদের নেতা মরহুম জিয়াউর রহমান এবং আমাদের নেত্রী মরহুমা খালেদা জিয়ার আগামী ওনার ফেলে দেওয়া কিছু দিক নির্দেশনা এবং বাস্তবায়ন করতে আমরা দৃঢ় আগ্রহী, মহিষাতলী ইউনিয়ন প্লাস এই মনোহরগঞ্জ উপজেলাবাসী। সেই সাথে আমাদের এই উপজেলার ধানের শীষের কান্ডারি জনাব আবুল কালাম ভাইয়ের নির্দেশনা মোতাবেক আমরা আমাদের আগামী দিনের এই জাতীয়তাবাদী দলের অসমাপ্ত কাজগুলো সমাপ্ত করার জন্য আমরা সবাই ঐক্যবদ্ধভাবে কাজ করব। আচ্ছা, বেগম খালেদা জিয়া সবচাইতে মানুষের কাছে যাওয়ার জন্য যেটি ছিল সেটি ছিল তিনি একজন অকুতোভয় দেশপ্রেমী, এবং আমরা তার নাম দিয়েছি আপোষহীন। তার একমাত্র কারণ হচ্ছে ভারত বিরোধিতা। তো ভবিষ্যতে বিএনপি এই নীতিতে অনড় থাকবে কিনা? ইনশাল্লাহ আমাদের ওনাদের উত্তরসূরি তারেক রহমানও এই নীতিতে একমত, এবং ওনার এই বাংলাদেশের প্রবর্তন একটাই উদ্দেশ্য, যে ওনার বাবার এবং ওনার মায়ের যে অবসমাপ্ত কাজ, এবং উনি যে আপোষহীন নেত্রী, উনি যে সবাই বাংলাদেশ একটা সম্প্রীতির দেশ, ওই সম্প্রীতির দেশ হিসেবে সবাইকে ঐক্যবদ্ধ নিয়ে উনি কাজ করবেন, এবং ওনাদের প্রতিশ্রুতি উনি জাতীয় সরকার গঠন করবেন, সবার আগে বাংলাদেশ। ভাই, একজন তরুণ রাজনীতিবিদ, ছাত্র নেতা ছিলেন। তো আধুনিক যে আমরা যেটাকে বলি ডায়নামিক পলিটিক্স, যেটা ডায়নামিক পলিটিক্স এর সাথে আপনারা পরিচিত, পুরনো যারা আছে তারা পরিচিত নাও থাকতে পারে। তো ডায়নামিক পলিটিক্স এ বেগম জিয়ার নীতিগুলোকে আসলে আপনারা কিভাবে ধারণ করে সেটাকে মানুষের মাঝে পৌঁছানোর মতো কি ধরনের পদক্ষেপ আপনারা নেবেন? জি, আপনাকে ধন্যবাদ। জানেন যে এদেশের রাজনীতিতে যখন শহীদ রাষ্ট্রপতি, আমাদের দলের প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মৃত্যুর পর আমাদের যে দেশের নেত্রী বিএনপি চেয়ারপারসন, উনি গৃহবধূ থেকে আজকে তিল করে আজকে তিনি দেশের নেত্রী, আপোষহীন নেত্রী, গণতন্ত্রের মা, যাই বলেন না কেন বিভিন্ন উপাধি দিতে তিনি ভূষিত হয়েছেন। উনি ওনার নিজ কর্মগুণেই ওনার এই উপাধিগুলো উনি পেয়েছেন। ওনার যে দেশপ্রেম, আমি আপনাকে স্মরণ করে দিতে চাই, যেটি হচ্ছে ওনাকে যখন এই দেশ থেকে যাওয়ার জন্য
111 সরকার যখন চাপ প্রয়োগ করেছিল বিদেশে বিভিন্ন দেশে বিভিন্ন রকম সুযোগ সুবিধা দেওয়ার পরেও আমার নেত্রী তখন বলেছিল এই দেশে ছাড়া আমার বিদেশে আমার কোনো ঠিকানা নাই, একমাত্র ঠিকানা বাংলাদেশে আমার ঠিকানা, আমার এখানে জন্মেছি, এখানে মৃত্যুবরণ করবো। হ্যাঁ, ঠিক সেটা ভিন্ন প্রসঙ্গ। তার জন্য তাকে আমরা সম্মান করে আমরা তাকে উপাধি দিয়েছি আপসী নেত্রী। আপসীন নীতি। কিন্তু ভবিষ্যৎ প্রজন্মের কাছে তার এই নীতিগুলো আপনারা পৌঁছানোর জন্য কি কি পদক্ষেপ নেবেন? আমরা সবাই ডোর টু ডোর আমরা সবার কাছে আমাদের দেশনেত্রী যে যেগুলো করে গেছেন, যিনি যা করণীয় যতগুলো ছিল আমরা সবার মাঝে আমরা এটা পৌঁছে দেওয়ার চেষ্টা করবো। আমি একটু যোগ করি ভাই, সেটা হচ্ছে আপনি জানেন যে আহ, বেগম খালেদা জিয়াকে যখন ভারত বিভিন্ন প্রসঙ্গে চাপ প্রয়োগ করার একটা অ্যাপ্রোচ নিয়েছিল, তখন তিনি ডিনায়াল অ্যাপ্রোচে গিয়ে সেটাকে পুরোপুরি নাকচ করে দিয়ে তিনি দেশের প্রতি সম্মান দিয়ে দেশের সার্বভৌমত্বের কথা চিন্তা করেছেন। ভবিষ্যতে বিএনপির মধ্যে এটা যদিও একটা হিডেন সিক্রেট যে বিএনপির মধ্যে এখন বেগম জিয়া রেখে দেওয়া সেই শৃঙ্খলা এখন নেই। সেই শৃঙ্খলা বজায় রাখার জন্য ভবিষ্যতে এটাকে আরো শক্তিশালী করার জন্য তরুণদের কি ধরনের পদক্ষেপ নেওয়া উচিত বলে আপনি মনে করেন? না, শৃঙ্খলা নাই বললে আসলে ওই ব্যাপারটা ভিন্ন প্রসঙ্গ। শৃঙ্খলা যেহেতু আমাদের আমাদের যেহেতু নেত্রী অনেকদিন অসুস্থ ছিল, আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান বিদেশের মাটিতে অবস্থান নেওয়ার কারণেই কিন্তু হয়তো একটু চেইন অফ কমান্ড একটু এদিক সেদিক হয়েছে, কিন্তু আমরা আশা করি আমাদের দেশ নায়ক তারেক রহমান যে স্মোকে বা যে চিন্তাধারা নিয়ে আমাদের এই বাংলাদেশে, আপনি জানেন 25শে ডিসেম্বর বাংলাদেশে প্রত্যাবর্তন করেছে, আপনি জানেন উনি একটা প্ল্যান নিয়ে বলেছে উই হ্যাভ এ প্ল্যান। তো এরকম প্ল্যান নিয়ে আমাদের নেতা কিন্তু আগামী দিনের বাংলাদেশ একটি সুন্দর বিনির্মাণ রাষ্ট্র গঠন করার লক্ষ্যে কিন্তু একটা প্ল্যান মাফিক কাজ করছে। ইনশাল্লাহ ওনার এই প্ল্যান মাফিক কাজ করলে ইনশাল্লাহ বাংলাদেশে আমাদের রাজনীতিতে আবারও শৃঙ্খলা ফিরে আসবে, আর এটা আমরা আশাবাদী। প্রিয় দর্শক, আলোচনা শেষে দোয়া এবং মাগফিরাত কামনার মাধ্যমে অনুষ্ঠানটি শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয় এবং শেষে উপস্থিত নেতাকর্মীরা মরহুমার আত্মার মাগফিরাত কামনা করেন। মহব্বত করার কারণে তার ভুল ত্রুটিগুলি আল্লাহ মাফ করে দিন।